প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরি সিরাম সোপ বার। মাইয়া মানুষ আমি 2 চোখ দেখতে পারি না। তো ভেজাল তো এরাই লাগায়। চান্দা বাইরে যাচ্ছে নদীর মধ্যে ঘুরতে ঘুরতে কিছুক্ষণ ওই তোর দূর গিয়ে আমার গলা লাগা আমি গলা ধরে দেবো যে কোনো গাছের লোক দিলে করবো আমি। কি করস কি করলি তুই? তুমি না কইলা গলার মধ্যে রশি লাগাইতে? খাবরে তা চালাই দেবো। এতদিন আমার লোক চলো আমার বুঝোস না? রাগের মাথা কইছে এটা। রাগের মাথা মানুষ বউ তালাক দিলে বউ তালাক হয় না। আর আমার রাগের কথাটাই বুঝলি কেমনটা লাগে রুইদের ভিতরে। হ্যাঁ আজ বাদে কালকে আমার বিয়ে, আমি থাকবো রেস্টে। আমার বাড়াইছে খাসি বিস্তাইতে। আচ্ছা ভাই, একটা কথা কন তো, এটা কেমন নিয়ম? মাইয়া পক্ষ পোলার দেখতে এলে কি খাসি গুস্তা খাওয়াই তুইব? আরে দূর বেটা, লাগে নাকি এগুলা? পোল্ট্রি খাওয়াইলে হয়, গরু খাওয়াইলে হয়, কিন্তু এই মায়ের পক্ষ খাসি খাওয়ান লাগবো। এখন জমিদারি ভাব দেয় গেছি না, দেখছি না, খবর নেই আমি। অগবাইতে কুত্তাও ঢুকে না বেটা। কেন ভাই? কি লিখে ঢুকবো? ওরা গোস্তই পায় না খাওয়ানোর লিগা। তো গোস্ত না খেলে আড্ডি দিব, আর আড্ডি না হলে কুত্তা ঢুকে। পাড়াইছে ভেজালের মধ্যে, রোদ্দুরের মধ্যে ঘুরতাছি, কয়লা হয়ে যেতেছি। হ্যাঁ ই আছে তোর কাছে বিট লবণ? কি লেগা? আমি পুরা বটি কাবাব হয়ে গেছি। বিট লবণ ছিটে কামড়ায় কামড়ায় খা। ও লগান চেহারা সুরতের যে অবস্থা হয়েছে, আমার শ্বশুরের কথা শুনছি, হবু শ্বশুর গার তারা বলে আমার দেখে তো কবি আমি মাল খোর নিশা করি আমি। কি আমাদের আমরা চাইছেন কি লেগা? একটু ছাগলের মতন আটটা ভাই, অল্প একটু মানে না হইব না। ইস তোর যদি আর 2টা পাও থাকতো তাহলে ছাগল হিসাবে চালাই দিতে পারতাম। এটা কেমন কথা কইলেন আপনি? হ্যাঁ, আমার আজকে এই অবস্থা কি লেগা? আপনার লেগা। এই যে দেখেন জুতা ছিঁড়ে গেছে, এই জুতা আমি চিরান করার মধ্যে তুলে রাখছি। আমি পোলা সবসময় লুঙ্গি পরি প্যান্ট পরতে পারি না। আপনি আমার দেখেন এই যে প্যান্ট পরাইতেন, এই দেখেন আমি রশিতে প্যান্ট বাঁধে রাখছি। ভালো করছো। আর আমার আপনার লগে নাই না, আপনার আব্বার আনা দরকার ছিল লগে। সেটটা দেখেন না আমার লগে, এটা তোর বাপের লগে যাইতে জীবনেও পারতাম না। কোথাও একটা ছাগল দেখি না, খাসি দেখি না। খাসি না বলি একটা ছাগল যদি ভাই পাইলে ছাগল টানবো। আমি কেমন আপনার আমি রাগ করছি? আপনি আমার ছাগল করছেন কি লিগা? রাগ করো না, জিগাবি না আমারে ভাই আমি কে রাগ করবো? আমি যদি কই যে রাগ কর তাহলে রাগ করবি, হুদাই না বুঝে আগে রাগ করস। যা খাসি পাইতে না। হ্যাঁ খাসি কলজা তোর প্রিয় না? অনেক অনেক। হ্যাঁ খাসি না পাইলে কল যাইবে ঘুর থেকে। এটা হেই হ্যালো দিছে। হ্যাঁ আচ্ছা আব্বা জানে কার বাড়িতে যেতে গেছিল? কার বাড়িতে কিনলে কোন তো? আরে খাসি কিনো নিলে কার বাড়িতে যেতে গেছে? রাশেদ রাশেদ আর আসে রাষ্ট্র দিয়ে। মামা, তোমার কিন্তু চা খাওয়ার বাদ একটু বেশি বাইরে গেছে। ধরো চা ধরো। ও মা, এই তেরিকা গেল 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 আবার সবকিছু শেষ হয়ে গেল। এই মাথা মোটা ভাই, এইটা তুই কি করলি? আমি তো চায়ের কাপ দিলাম তোমারে, তুমি তো ধরতে পারলা না। আরে আমি ধরার আগে তো তুই কাপটা সাইডে দিচ্ছ। ভাগনা থাপ্পড় দিলে যদি মানে হাত না কাঁপতো তাহলে এখনই আমি তোর ছাড়া একটা থাপ্পড় মারতাম। মামা আজকে আমার বিয়া, তুমি আপন মামা, তুমি আমার থাপ্পড় দেওয়ার কথা কইতাছো। কোথায় রাখবো মনের দুঃখ গো? ওই চুপ 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 চুপ। তোর এই ফাইজ লেভেল লেগে কিন্তু তোর এলাকার মেম্বারের পোলা তোরে তুই রান্না হুমকি দিস। তুই কোনো সময় সিরিয়াস হলি? মামা আমি বিয়ের পাত্রী, তাও আমার সাথে তুমি সবসময় চিল্লাপাল্লা করো। আজকে যদি আমার মামি বাইচে থাকতো, আমার কত আদর যত্ন করতো, কাঁচা হলুদ দিয়ে গোসল করাইতো, গ্রামের মহিলাকে ডাইকা নিয়ে আইসা বিয়ার গীত গাইতো, হলুদ বাটু মিন্দি বাটু। চুপ 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 কর। এইটা তো মামা বাড়ি না, এটা হইতেছে একটা কমিউনিটি সেন্টার। পয়লাবার কি হলো? তোর বড় খালার মেয়ে জমে তার পছন্দের পাত্রের সাথে বিবাহ না দিলে সে আত্মহত্যা করবো বলে হুমকি দিল। বাস তোর খালা খালু তারা আমার কাছে পাঠিয়ে দিল, আমি সুন্দর ঘরের একটা পাত্র দেখে তার সাথে বিবাহ দিলাম এই বাড়িতে। তারপর মেজো খালার ছোট মেয়ে, তার আবার কোনো পাত্রই পছন্দ হয় না, বিয়ে হইতেছে।
হেরও আমার কাছে পাঠায় দিল তোর খালা খালু, তারও আমি একটা ভালো করে বিয়া দিয়ে দিল। এরপর তুই মেম্বারের পোলা তোরে তুলে নেওয়ার হুমকি দেওয়ার পর তোর বাপ মা আমার কাছে পাঠিয়ে দিচ্ছে, তোর জন্য আমি একটা ভালো পাত্রের ব্যবস্থা করে দিই। মামা তুমি কিন্তু সত্যি সত্যি একটা কমিউনিটি সেন্টার খুলতে পারো। এইটার বৈশিষ্ট্য হবে পাত্রের জন্য পাত্রী আর পাত্রীর জন্য পাত্র খোঁজার সুব্যবস্থা রয়েছে। মানে পাত্র যদি বিয়ে করতে আসে তখন রেডিমেড পাত্রী, আর পাত্রী যদি বিয়ে করতে আসে হয়েছে 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 হয়েছে, এত সুন্দর ব্যবস্থা করবো। আরে আমি তো ধুমধাম করে কোনো বিয়েই দিতে পারি না, পলায় পলায় বিয়ে করাইতে হতো লুকায় চলে। কিন্তু তারপরেও বিয়ের সাথে তো কত খরচাপাতি আছে না? হ্যাঁ, আমার বোনের 1 টাকাও খরচাপাতি দিচ্ছে আমার, দেয়নি। আর তুই কি করলি? চাটা ফালা দিলি ঠিক হিসাবের খাতার মধ্যে। এইখানে আমি প্রত্যেকটা খরচাপাতি পাই টু পাই লিখে রাখছি। মামা আমি কই কি পাত্রর ছবিটা আমার একটু দেখাও, আমি আব্বার সাথে কথা বলবো না, সে বিয়ের খরচপাতি দিবে। তোর পাত্র ছবি দেখার দরকার নাই, তুই যা, তুই মেম্বারের ফুলারে বিয়ে কর যা। ইস ওইটা একটা ফালতু লুচ্চা, একটা বদমাইশ। ওই যে এত কথাবার্তার দরকার নাই, তুই যা, আমার জন্য আরেক কাপ চা বানায় নিয়ে আয়, যা। পুরা চাখর হয়ে গেছে কিন্তু। নিজের বউ বাচ্চা নাই, এর লেগেই তো, নাইলে কোন বাদোষে বিয়া করছিলাম রে, এত দুঃখ আর তো সয় না রে, কইলে বাচ্চা যায় রে। আপনার গীতা ওইসে ভাইয়া রে, কান্তাছেন কেন ও গো ভাইয়া রে। ভাইয়া আমার মতো আপনার বাপ কি আপনার বেদান দিছে রে, দিনের দুনিয়া ভাইয়া রে, কান্দা কোনো লাভ নাই ভাইয়া রে। ভাইয়া আমার মতো খুদায় আপনারও কি লাগছে রে। এই মিয়া ফাইজলামি করেন আমার লগে? আরে ভাই ফাইজলামি করতেছি না, আপনি সুরে সুরে কাঁদতাছিলেন, আমগো ভিতরে একটা সুর আয়া গেছে, আপনার দুঃখে একটু দুঃখিত হওয়ার চেষ্টা করতেছিলাম ভাই, এর বেশি কিছু না। দেখে খারাপ লাগতেছিল, আমরা সত্যি দুঃখিত। আপনি কি খাসি আসেন? আপনার করে কে পাঠাইছে? ওই আজমল্লা পাঠাইছে না? আমার কাটা গায়ে নুনের সিটা দিতে ওই আজমল্লাই তো আপনার করে পাঠাইছে, তাই তো? আজ বললে আমার জল্লা কাউরে আমরা চিনি না, আর কাটা গায়ে নুনের সিটা দিয়ে নুন নষ্ট করতে চাই না। আমরা খাসির মাংসে পরিমাণ মতো নুনের সিটা দিতে চাই। এখন আপনি বলেন, আপনি কি খাসি আসেন? মানে আপনার কাছে কি খাসি আছে? মানে যে রাশেদ নামে একটা লোক আছে খাসি পাল, আপনি গিয়ে রাশেদ কিনে রাখুন। আমি খাসি পালি না রে ভাই, অনেক আদর যত্ন করে একটা বউ পালতাম। এই বউটারে আজমল্লা ভাগাই নিয়ে গেছে রে ভাই। মন মেজাজ ভালো নাই, ঘর থেকে বাড়িতে পারি না, গ্রামের শখ লোক আমার নিয়ে হাসি ঠাট্টা করে, কিচ্ছু ভালো লাগে না আমার, কারোর সাথে কথা কইতে ইচ্ছা করে না। ইস, কি কষ্টের কথা, অনেক কষ্ট পাই আপনার। কিন্তু হয়েছে কি, মানে আমার কাছে আপনার কষ্টের কথা শুনানোর বেশি টাইম নাই। আজ বাদে কালকে আমার বিয়ে, একটা খাসি খুব জরুরিভাবে দরকার। আর আপনার কাছে যে খাসিটা আছে লয়ে আসেন, দরদাম করার দরকার নাই, টাকা যা লাগে দিয়ে দুম ভাই, ঠেকবো না। আরে ভাই আমি তো কইলাম যে আমি খাসি পালি না। আপনার কাছে কি আছে? খাসি না থাকলে পাড়া পুরা আচ্ছা ভাই, পাড়া জবাই করে কই দিলেন যে খাসি, তাহলে হইব না? আর এটা তো তরে জবাই করে খাসি করে দিল ভাই। আবার হিট করে কথা কইলেন, আমি মাইন্ড করলাম। এই খারাপ কি তুই যে মাইন্ড করছস, তুই জিজ্ঞাসছিস আমারে যে মাইন্ড করবি কি করবি না? না না, তো তুই না জিজ্ঞাসা সবসময় মাইন্ড করছ কেন? জিজ্ঞাসা মাইন্ড করবি, তো আমি মাইন্ড করলাম। সরি। কোন হিট খারাপ কিছু না, হ্যাঁ? হিট দিয়ে কিন্তু মাটির ইট বানায়, ওই ইট দিয়ে 200-300 দলা নয়, বুঝছস? কথা কথা মাইন্ড করবি না। তাহলে ভাই খাসি কি বহন? আমি তো খাসি পালি না রে ভাই। তাহলে এই এলাকায় খাসি পালে কেটা একটু কন ভাই। এটা রশিদ নামে লোক আছে, হ্যাঁ খাসি পালে। আর বউ আছে না গেছে গা? দের মিয়া, আর বউ আছে কিনা সেটাকে আমি জানি নাকি? আপনারা বিয়ে করছেন, বিয়ে করেন না কিন্তু ভাই। যদি বিয়ে করেন তাহলে বউটা ভাগবই, যদি প্রেম থাকে বিয়ের আগে তাহলে আরো ভাগবো। আপনি জানলায় চোখ রাখবেন, দরজা দিয়ে ভাগবো। আপনি দরজায় দাঁড়াবেন, জানলা দিয়ে ভাগবো ভাই। বিয়ে করেন না। আজ বললে আমার যে ক্ষতিটা করছে ভাই, আমার বউটারে নিয়ে ভাগছে। আজ বললে তুই আমার বউটারে নিয়ে ভাগলি রে। বিশাল পেজ দিতে পড়ছেন। মুশকিল হয়েছে আপনার আর আমার ক্রাইসিস অনেক আলাদা। আমি হয়তো পরে আপনার ক্রাইসিসে পড়বো, সেটা তখন বুঝবো। আপনার ক্রাইসিস বউ, আমার ক্রাইসিস খাসি। আমার খাসি লাগবেই। রশিদের বাড়িটা কোন দিকে একটু করে যান।
আপনি আমার বাড়ির থেকে বাইরে সুজা ডাইনে যাবেন, হুম। যাওয়ার পর একটা পুষ্কুনি পাইবেন, আর ওই পুষ্কুনির উপরে দেখবেন সারা সারা একটা বাড়ি, ওটা রশিদের বাড়ি। যান। ধন্যবাদ ভাই, গেলাম তাহলে। চল রশিদের বাড়ি। আরে আজ বললে রে আমার বউ নিয়া কেন তুই ভাগলি রে, আমার এত কষ্ট আর তো সয় না রে। কিরে আমার দেখানোর লাগে লাগে এই মেয়ে তো বাইজার মেয়ে জোস্না হয়ে গেল, জোড়া সাপের মনে মোড়াইতেছে, কাহিনী কি রে? কাহিনী আর কি ভাই, মনে হইতেছে ইচ্ছাদারি নাই। ইচ্ছা জানি নাকি হ্যাঁ, এরকম আরে সিনেমা দেখেন না, ইচ্ছে হইলো হাফ হইলো, ইচ্ছে হইলো মানুষ হয়ে গেল, ওইটাই আর কি। দশ কি সিনেমার জিনিস বাস্তবে চলে এসেছে। হ্যাঁ, আমার কত ইচ্ছা ছিল যে আমি না ঘুম হ্যাঁ। ঘুরে আবার চাইলো, ঘটনা কি রে? ঘটনা কি ভাই? শরীফ পাকে আর নাক জাজে ধরে লেগে গেছে তো, হারায় যায় নাক জাজে খুঁজতেছে। নাক তোর পিছনে বুঝতেছে না, তুই বিন বাজা কেন না টেস্ট কর। বাজাইলাম। আর কি ব্যাপার, আপনি এরকম সাপের মতো মোচড়াচ্ছেন কেন? ভাই আমি যেমনি বিন বাজাইছি, সাপুরা শরীফ রাজ এরকম বাজাইতে পারে না, আমি শিওর। হ্যাঁ, হাফ নাই মানুষ। ফালতু বেটা, একটা নারী সে কেমন সম্মান করতে হবে এটা তুই জানোস না? হ্যাঁ, একটা মানুষ তুই তারে বলে বলাইছ সাপ, কোনো কথা? দেখ তো কত বড় ফালতু ফালতু, মাইন্ড করেন না। আপনি কি এই গ্রামের মেয়ে? কেন, কি চাই? খাসি। খাসি? জি। ও, আপনারা খাসির ব্যাপারই আমার বিয়ার কথা শুনে খাসি বেচতে চলে আইছেন? না না, আমাকে খাসি লাগতো না, মামার ব্যবস্থা করে ফেলাইছে, আপনারা অন্য জায়গায় যা বেচছেন। আপনার চিনা চিনা লাগতেছে। হ্যাঁ গোরে, মেম্বারের পোলায় পাঠাইলো কি না, কিন্তু মেম্বারের পোলায় কেমনে জানলো যে আমি এই গ্রামে? ও এত রোজিনা, নায়িকা রোজিনার মতন দেখছো, গোলগাল মুখ, পাকনা মরিচের মতন ঠোঁট। আপনি বিয়া করলে রাজ্জাক, আলমগীর, সোহেল রানা, ফারুক, হ্যাঁ এরকম নায়কের মতন লোকের বিয়া করেন, যার তার লোকে কিন্তু আপনার মানাইবে না। এইটারে দেখলে তো পাগল মনে হয়। আপনারা কি মাথা তার সিরা? আর আপনি কেমনে জানলেন আমার নাম রোজিনা? তার সিরিয়ালে তো জানতে পারতাম না, তার আগে সিরিয়াল ছিল, জোড়া লাগছে বুঝে বলাইছি যে আপনার নাম রোজিনা। দিলের টান, যে কারণে বুঝতে পারছি। এটার মধ্যে কিন্তু একটা ইশারা আছে, কি কস? কোনো ইশারা টিশারা নাই, আমার তো মনে হয় মেম্বারের পোলা আপনাকে পাঠাইছে। এখন কি স্যান্ডেলটা খুলুম না এখান থেকে যাইবা? স্যান্ডেল ছিঁড়ে গেছে, মেম্বারে বলা কেটা? শুনে নাম গ্রাম হইল নলিচিপা। আমি আসলে এদিকে আইছি বিয়ার লেগে একটা খাসি। বুঝছি বুঝছি, বুঝা ফেলাইছি, আপনারা খাসি বেচতে আইছেন, কিন্তু আমগো খাসি লাগবো না। আজকে রাইতে আমার বিয়া, সব ব্যবস্থা হয়ে গেছে। ওই মেম্বারের পোলা আমার একটু বিরক্ত করে, এর জন্য মামার বাড়িতে আইসা বিয়েটা হইতেছে। এইটা আমার মামা গ্রাম। আপনার মামার গ্রাম খুব সুন্দর, আগে ছিল না, এই গ্রামে আপনি ঢুকানোর পরে সুন্দর হয়ে গেছে। আর আপনি কথাবার্তা করেন খুব সুইট করে, মনে হয় কথা না গান শুনতেছি। আর একটু কথা কন, গান শুনুন। থাক হইছে, আর পাম পড়তে যাওয়া লাগবো না। কেন? আজকেই তো বিয়া, বিয়া হয়ে যাইতেছে, গোপনে হইতেছে তো, নাইলে আপনাকে দাওয়াত দিতাম। চল। হাসিম, হ্যাঁ। এই গ্রামে যে একটা পরিবেশ করে এটা তো জানতামই না আমি। উদয় আব্বাই আমার ছাগল বিছাইতে বাইর করছে। এতক্ষণ যদি বিয়ার লেগে পাত্রী বিছাইতাম তাইলে বেটা লাভ হইতো। বিয়ের হিসাব পরে, আগে মায়ের হিসাব দেন। আপনি একটা অচেনা না, মায়ের সামনে আমার কিল লেগে থাপ্পড় মারছেন, আমি আপনার লগে থাকুম না। এ বেটা খারাপ চটকানা, এটা মারছি, এটা নিয়মের লেগে মারছি। তুই কি বেতা পাইছস কইতে পারবি? ব্যথা পাই না, এটা ঠিক। তা আমি বেতা পাইছি, আমার কবজি টনটন করতেছে। জগৎটাই এরকম, ফিল্মে দেওয়াস নাই ওই যে জাগো মার ডিগবাজি দিয়ে পড়ে যায়, একটাও ব্যথা পায় না। হিরো কিন্তু ব্যথা পায়, শরমে কাউরে কয় না। জগতের সব হিরোই এরকম। এ না, আসলে হিরো বেটা তুই ব্যথা পাস না, আমি ব্যথা পাইছি। হ্যাঁ, আমার পাগল গেল। আরে সব নায়িকাই নায়কের লগে যে পাল্লুটা থাকে তারে পাগল কয়। ও আব্বা কিল্লিয়ে খাসির খোঁজে পাঠাইলেন।
এই গ্রামে যদি মাইয়া আপনি দেখতেন আব্বা, তাহলে রোজিনা আজকে আমার হতো, আমি রোজিনার বিয়া করতে চাই রে আসুন। এসকি দিয়ে কাইন্দা কোনো লাভ নেই ভাইয়া, আজকে মাইয়ার বিয়া, রাইতে তার বাসর। দূর বেটা থো, আল্লাহ চাইলে কি না হয়, আল্লাহ আল্লাহ বিয়াটা ঘুরে দাও আল্লাহ। আল্লাহ আমি কি করবো আল্লাহ, আমার ভাল লাগছে, আল্লাহ দিল থেকে কইতেছি আল্লাহ, এটা ব্যবস্থা করে দাও আল্লাহ। কাইন্দো না ভাইয়া গো, ও ভাইয়া। এটা লেফাজলাম করবি না কিন্তু, এই ব্যাপারে কিন্তু আমি সিরিয়াস, বিয়ে আমি এই জায়গায় করবো। আরে না না, আপনারা আসেন না, কোনো সমস্যা নেই, আপনাদের আদর আপ্যায়নে কোনো কমতি হইব না। জি 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 জি, আসসালামু আলাইকুম। এই কই গেছিলি? কোথাও না মামা, এমনি একটু ঘুরে এলাম। মেম্বারের পোলারে জানাইতে গেছিস না যে কই আছিস তুই? কি করো মামা, সারাক্ষণ ঘরে বয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না। ভালো না লাগলেও তোর ঘরেই থাকতে হবে। বিয়ার পরে ইচ্ছা মতন স্বামীর লগে দুনিয়া ঘুরে বেড়াইস। ছেলে কি করে না করে, বাপ মা আছে কি নাই, কয় ভাই বোন কিছুই তো জানি না, স্বামীর সাথে পুরো দুনিয়া ঘুরে বেড়াবো এটা কইতাছো? এই যুগে আইসা আমার মতো একটা মাইয়া চোখ কান বন্ধ করে বিয়া করতেছে, এটা ভাবাই যায় না। পোলার একটা বড় মুদির দোকান আছে, আর 5 ভাই বোনের মধ্যে সে হইতেছে 4 নাম্বার। আল্লাহ, তাহলে তো বিরাট সংসার, সংসারের কাম করতে করতে আমি শেষ হয়ে যেতাম। এটাই তো আমি চাই। তা তো চাই ভাই, গরিব ঘরের মাইয়া, ওই শয়তান মেম্বারের পোলা এআই দিয়ে আমার একটা ভিডিও বানায় আমার জীবনটা একদম তছনছ করে দিচ্ছে। গ্রাম ছাইরা বাম্মারে ছাইরা এখন তোমার গাড়ি উঠে আমি পড়ছি। এখন তুমি ল্যাংড়া লুলা কানা যার লগে খুশি আর লগে বিয়া দিবা, আমি তো আর আপত্তি করতে পারব না। দাও আমারে খালে ফালায় দাও, সাগরে ফালায় দাও, দাও। আরে পাগলি মেয়ে কি কয়? এই আমি তোর মামা না, আপন মামা না, একমাত্র মামা, আমি কি তোরে খাল বিল সাগরে ফালাই দিতে পারি? হ্যাঁ? আরে পোলাটা অনেক ভালো, বংশ বুনিয়াদ ভালো, আর ওই যে ওই ছোট বোন ছাড়া বাকি সব ভাই বোনের তো বিয়ে হয়ে গেছে। তাইলে একটু দেখাও না মামা ছবিটা, কোন ভূতের লগে বিয়া দিতাছো, তারপর বিয়ার আসরে চেহারা দেখে যদি পিটকায় পড়া যায়। এই আল্লাহ কি করছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরে বাইর করে দিয়ে ছবিটা। এই যে দেখ, ওলা পোলার তো বিরাট বুড়ি। আরে খাওয়াইন না ঘরের পোলা না, বুড়ি তুই বুড়ি। বিয়াতে যে ছাগল জবাই করতেছো এত পুরো একলাই সাবার করে লাইবো। আরে মা কি কয়, বেশি মানুষ তো আসবো না, খালি পোলা আইবো, পোলার লগে পোলার বাপ আর এক বোন জামাই। আমার কবলে এরকম একটা বুড়িওয়ালা জামাই জুটলো। আরে কই যাস তুই আবার? একটু বাইরে যায় খোলা জায়গায় কান্দুম, খুব কান্দ লাইতেছে। এই সেরি তো আমার বিপদ না ফেলায় ছাড়বো না। হ্যাঁ, এমনি আজকে রাত্রে বিয়ে, আমি কোনো আয়োজন করতে পারি নাই, খাসি মাত্র জবাই দিছি, কিন্তু কে রান্না করবো এটাও এখনো জানি না। দুনিয়ার সব ঝামেলা খালি আমার কান দিয়ে আসে। এই তুই কই? আরে তাড়াতাড়ি আয় না, আমি একলা একলা সব সামলাইতে পারতেছি না, তাড়াতাড়ি আয়। রশিদ ভাই, ও রশিদ ভাই, বাইরন। খারাপ হয়ে তো দাঁড়িয়ে হলো তোমার। আরে দা কি হয়েছে মানে, তুমি আর আই লাভ ইউ গিরি শুরু করে দিছো জড়াই দিরা। ওই বে, তুমি কি দিনে দুপুরে গাঞ্জা খাইছো, হ্যাঁ নাকি পাগলা করে পালাইছো? আরে এটা দেখতে তো একদম পাগল। ছি, ছি। এই তোমার কি লজ্জা শরম বলে কোনো কিছু নাই? একটা বেটা মানুষের তুমি জড়া ধরে কও আই লাভ ইউ। ধরো আপনার মনটাই তো অশ্লীল মিয়া। হ্যাঁ, বেটা মানুষের ধরায় ধরে না। আই লাভ ইউ কোথায় তো কি জন্য? আইলাম মানে কি আমি ভালোবাসি, আমি তো দুনিয়াদারি সবকিছু ভালোবাসি। আমার বাড়িতে একটা কুত্তা আছে, ওরা আই লাভ ইউ না কইলে ভাত খায় না, সবাই আই লাভ ইউ কই আমি। দেখো আপনি কি রসিদ মিয়া? হ্যাঁ, কেন কি হয়েছে? খাসি পেলেন তো, আমরা খাসি কিনতেছি, জরুরি দরকার, খাসি আনেন, টাকা পয়সা লেগে বাঁচবো না, খাসি দেন। আমি খাসি বালি না ভাই, আমি পাড়া বালি। তোমার যদি বর্গি থাকে তাহলে লই এসো। বর্গিরে ঝাঁক দেওয়াই হলো আমার একটা ব্যবসা, বুঝছো? কি সরে যাও কেন? কিছু না জড়া ধরলা। সরে যাবো নাকি আপনার কাছে? আমার কাছে আমার মাল আপনি। আচ্ছা যাজ্ঞা, সমস্যা নাই। রোজিনা নামে কাউরে চিনেন আপনি? না এই আপনি, তুমি কি রোজিনা ভাবে আমরা জড়া ধরছি না?
রোজিনা কিটা? হ্যাঁ, এটা কি প্রেম প্রীতির কেস নাকি? ধর আমি আপনার গালে কুচি কুচি দাঁড়িয়ে আপনার রোজিনা মনে করবো কেন? রোজিনার গালে কোনো দাঁড়িয়ে নেই। হ্যাঁ, আর আজকে রোজিনার বিয়া, রাইতে বাসর। ওইছে কি, হ্যার মামার বাড়ি লই যায় এই গ্রামের কিন চুরি করে আইছে, গোপন বিয়া করতেছে। আচ্ছা, মামার বাড়ি কোনটা কোন তো? দূর হবি, আমি রোজিনারে চিনি না, রোজিনার মামারে কেমনে চিনো? আচ্ছা বাদ দেন, আমরা আসলে খাসির ক্রাইসিসে আছি বুঝছেন। আমগো গ্রামে বা আশেপাশের কোনো গ্রামে আজকে 8 বার নাই লেগা খাসি কিনতে পারি নাই, কিন্তু খাসিটা জরুরি, কারণ আজ বাদে কাইল আমার বিয়া। পাত্রীপক্ষ আবার খাসির মাংসই খাইতে চাইছে, এই জন্য বাড়ি বাড়ি ঘুরে এখন খাসি বিচাইতেছি। খাসি যদি কিনবার চাও তাহলে ওই যে নিজামের বাড়ি যাও, আর একটা খাসি আছে আমি জানি, কিন্তু বেচবো কিনা সেটা জানি না। আর একটা ভালো কথা, তোমরা যদি আসবিকা এই পুরুষ মানুষের যদি দরা জোরে আই লাভ ইউ কও, তাহলে কিন্তু মানুষের দূরে তোমাদের খাসি করে দেবে। আর একটা কথা কই, এইটারে নিয়ে যাও না, এটাতে কোনো হামে বাইন্দা রেখে যাও, এরা দেখলে তোমার ভয় পাইবো। ওই বে বগিছে এই কথা কোন কি লেখা? পাগল মনে হয় আমার আপনার? জুতা ছিঁড়ে গেছে দেখে গলার মধ্যে আটকে রাখছি, যায় ছিলে পরে পড়ুম আবার। আমার বাড়িতে খবর লয় দেখেন, বংশ আমার চৌধুরী, আমি চৌধুরী পোলা। এটা কোন ধরনের কথা কইলেন? জ্বরে বাইন্দা তুমি খাসি যদি বাই চান্স না পাই তখন তো ওরই জবাই করে দিব আমি। আন্দাজে কথা কর। মাইন্ড করছি ভাই। এই যে তুই জিগাইছস, মাইন্ড করার নাকি জিগাইছস? তোর কইছি না জিগাই মাইন্ড করবি? আরে ভাই যাও তো ভাই। সরি। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। কেমনটা লাগতেছে কত ভাই? জন্মের খিদা লাগছে আমার। আমি যে বলা দুপুরবেলা খাইতে বলে 3 প্লেট ভাত আমি টাইনা খায়ালাই, সেই জায়গার মধ্যে খালি এই যে একটা পাউরুটি চায়ের মধ্যে চুবাই চুবাই খাইতেছি। মাঝে মধ্যে না আমার পাউরুটির উপরে এমন জিদ উঠে, কি লেগা? ম্যাক্সিমাম চা তো পাউরুটি খেয়ে বেলায়। তুই খাবি কোন সময়? এই যে তুমি তো কথা ঘুরেতেছ হন। ঠিক আছে, চুবাই চুবাই বেশি করে পাউরুটি খাওয়া অসুবিধা আমি চাইতেছি। কই যেতেছ একটা? আমার আসলে একলাই যাওয়ার উচিত ছিল, তোরা লই আইসা আমার বাণিজ্য সব শেষ, বিল খারাপ করে বেলাইছিস তুই। বেলা স্ট্যাটাস ধ্বংস হয়ে গেছে আমার। যা যা খাইতেছে আর দিয়েন। আর আল্লাহর হস্তে জুতাটা খুলে রাখ, স্যান্ডেল খুলে রাখি। আল্লাহ রাস্তা ভাই, তুমি আমার একটা জুতা কিনে দাও নতুন, তাহলে খুলবো। আর নইলে এই বেশে তোমার বিয়ে আমি যা দাওয়াত খাবো। আচ্ছা খাইস, আচ্ছা কিনে দেবো না। শয়তান জানি কোন আনকার, হ্যাঁ ঘরে মা বোন নাই, হ্যাঁ অসভ্য ছেলে, এগুলি তো করবেন নাকি? আচ্ছা, আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? আমার তো মনে হয় মেম্বারের পোলায় আপনারা পাঠাইছি। আমি কোনো মেম্বারও চিনি না, মেম্বারের পোলারেও চিনি না, আমি একটা খাসি। খাসির ব্যাপারে আপনি, সেটা আমি জানি। তা আজকে ঘুরে ঘুরে কয়টা খাসি কিনলেন? পাইলাম না তো খাসি। বুঝছে কি, আজকে আমাদের কাইল পাত্রীপক্ষ আমার দেখতে হইব, তারা আবার খাইতে যায় যে খাসির মাংস, বুঝছেন? তো কি অদ্ভুত ব্যাপার, খাসি বিচাইতে আইসা পরীর সাক্ষাৎ পেয়ে গেলাম। কোথায় খাসি আর কোথায় পরি বলেন? আচ্ছা মানুষের জীবনটা এরকম কেন বলেন তো? পরি কেডা? আপনি লাল পরি, নীল পরি, ধলা পরি, সব পরি আপনি একলা। ইস, পাত্রীপক্ষের পাত্রীটা যদি আপনি হইতেন তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। 1000 খাসি জবাই করে গরিব মিসকিনকে খাওয়াই দিতাম। থাক, আর ডং করে কোনো লাভ নাই। আমার আজকে রাইতেই বিয়া। লাভ ছাড়া চাল নিয়ে চলে না রে। আরে কি সমস্যা আপনার? আমার হাত ধরতেছেন কেন? ধরতাছি, হাতের ব্যাপারে আমি জানি। তুলার মতন হাত, তুলার মতন হাতের মেয়েরা খুবই সংসারী হয়। ছাড়েন তো, আপনার সাহস তো কম না, আপনি আমার হাত ধরতে আসেন। আরে দূর কইলাম আমি জ্যোতিষী, জানি পুরোটা দেখতেই দিতেছে না। এই যে দেখেন, সর্বনাশ, শনি তো কান্দে, আর বৃহস্পতি উল্টা দিকে চক্কর দিতেছে। সামনে একটা ফাড়া আছে, অবশ্য ফাড়া আমি কাটাই দিতে পারবো। আই মিয়া ছাড়েন তো, মানুষ ডেকা যখন পিটানি খামু না তখন আপনার শিক্ষা হইব। আমার নাম খালি মিয়া না, আমার নাম চান মিয়া। চান্দের দেশের পরিও আমার বিয়া করতে চাইছে, আমি পাত্তা দিই না। আসছে সম্রাট শাহজাহান, পরীরা তারে বিয়ে করতে চাইছে, সে রাজি হয় নাই কেন? তাদেরকে আপনি পাত্তা দেন নাই কেন? মনের মধ্যে আসল পরীর লগে একটা অপেক্ষা চলতেছিল, সেই পরীটা তুমি। তোমার মতন সুন্দরী মেয়ে জীবনও চোখে দেখি না। সরি তুমি করে বলে ফেলাইলাম। চোখে আগুন, ঠোঁটে গোলাপ ফুল। তোমার যতই দেখতেছি ততই মুখ ধুইতেছি। এখন হাসিটা দেখি নাই, দেখলে বেউস হয়ে যেতাম। হাসো না রোজিনা বেগম। পাট পরে
আর বাট পারো না, সম্রাট সাজানো না, কিন্তু আমি প্রেমিক, সলিড প্রেমিক। তোমার নিয়ে বাঁচতে চাই, আর যদি না পাই তাহলে বুঝেও যেতে পারি। চাপাবাজ একটা, খালি চাপা মারে। আমি চাপা বাজো না, বাট পারো না, খালি আমার চোখের দিকে তাকাও। ভালোবাসা কত প্রকার, কি কি বুঝিয়ে যাবে। আপনার চোখের দিকে আমি কেন তাকাবো? আজকে আমার বিয়ে হবে, আমি আমার স্বামীর চোখের দিকে তাকাবো। আরে ভাই কইলাম না, ফাড়া কেটে যাবো, ফাড়া আছে তোমার, আমার চোখের দিকে তাকাও, ফাড়া থাকবে না। তাকাইলাম। বাসলাম কেন, কি হয়েছে? এই যে তোমাদের বাড়িতে কোনো বিলাই নাই, বেঁচে গেছি। কেন, আপনি কি বিড়াল অপছন্দ করেন? না, আমি তো বিড়াল খুব পছন্দ করি। বিড়াল কেন, আমি সব প্রাণী খুব পছন্দ করি, কিন্তু ওই যে মানুষ ভাই বিড়াল মারতেই হবে, না আমি এটা চাই না। আমি কোনোদিন কোনো প্রাণী হত্যা করব না, প্রাণী হত্যা আমি ঘৃণা করি, বুঝছো? আমার কতদিনের ইচ্ছা ছিল, আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে। আমরা ঘুমাই, লাইটটা অফ করে দেন। না না, আমার জীবনেও লাইট অফ করবো না। কেন লাইট অফ করবেন না কেন? লাইট অফ করলে তো অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে গেলে তো তোমার আমি দেখতে পারবো না। আমি তো সারা জীবন ধরে গেলে তোমার দেখবো। কি কোন না কোন, লাইট অফ করবো না, অন্ধকারে যাব। ঘুমান তো ঘুমান, সকালে দেখেন। তাহলে রাত্রে? রাত্রে দেখবেন না, ঘুমাইবেন। আপনি কি লাইটটা বন্ধ করবেন না? না। ঠিক আছে, আমি বন্ধ করে দিতেছি। আরে জোর বাতিটা নিবে লাগিলে উৎসাহ খাবো তো। কি কোন, কার বাতি নিব? কি বলেন, উষ্টা খাবেন মানে? তোমার আমার বাসর ঘরের বাতি নিবাই না প্লিজ, উৎসাহ খাবো না। মানে এই, আপনি তো মানুষ ভালো না, উল্টাপাল্টা কথা কইতেছেন। আপনার সাথে কি আমার বিয়ে ঠিক হইছে? আমার বিয়ে ঠিক হইছে আরেকজনের সাথে। আপনি আর উল্টাপাল্টা কথা বলবেন না, আমার পিছে পিছে আসবেন না, খবরদার। জানেন থেকে ঘটনা কি মিয়া ভাই? ওই ছেলে হাত ধরে তুমি কি কি জানি করতেছিলা? হাসিম রে, আমি রোজিনা ছাড়া বাঁচতাম না, আমি ওরে বিয়ে করবো। হ্যাঁ। পাগল হয়েছো তুমি? হ্যাঁ, ওই মাইয়ার কিছুক্ষণ পরে বিয়া, তুমি ওই মাইয়ারে কইতেছো বিয়া করবা, আর জানো না তোমার বাড়িতে পাত্রীপক্ষ তোমার দেখতে আইতেছে? হ্যাঁ, সন্ধ্যায় কিন্তু ওই যাইতেছে, আমরা খাসি খুঁজে পাই নাই। তাড়াতাড়ি নিজের বাড়ি চলো। আমি রোজিনারে ভালোবাসি, আমি রোজিনারে বিয়ে করতাম। তুই আব্বারে ফোন দে, ফোন দিয়া বিয়ার ব্যবস্থা করতে কো, গুন্ডা ভাড়া করার তুলে লইয়া যাবো। শিরে পাগল ছাগল লয়ে চলো তো মুশকিল, তাড়াতাড়ি লোক। আমি রোজিনারে ভালোবাসি, রোজিনারে বিয়ে করবো। একটা মাস আগে কিল্লিগা দেখা হইলো না রোজিনা তোমার লগে। আমি রোজিনারে ভালোবাসি, আমি আর কিছু জানি না। আমি রোজিনারে বিয়ে করবো, তুই ব্যবস্থা কর। আব্বারে ফোন দে, জলদি আব্বারে ফোন দে। তুই ফোন দিয়া ক যে এটা ছাড়া বিয়ে হইব না। মহা জ্বালায় পড়লাম, চলো আগে নিজের বাড়িতে, তারপর দেখা যাবে। বাবা কি ব্যাপার মামা, তুমি কাঁদতেছো কেন? আরে বাবা, এখনো বিয়ে শাদী কিছু হয় নাই, বিদায় কালে কাইন্দো, এখন কান্দার কি হইলো? তোর কপালে বিয়া নাই রে, পুরা কপালি, তোর কপালে বিয়া নাই। কি গো, বিয়া নাই মানে? ওই মেম্বারের পোলা কোনো কিছু ঘটাইছে? সে কি বরযাত্রীর পথে আটকে দিছে? আরে না, এরকম কিছু হয় নাই। তাহলে কি হইছে? ও বুঝছি, চান মিয়া নামে কেউ ঝামেলা করছে। আরে কিসের চান মিয়া? চান মিয়া পান মিয়া কেউ কোনো ঝামেলা করে নাই।
তাহলে তুমি এমনি কান্তাছো কেন? কি হয়েছে কইবা তো আমারে। বরযাত্রী আসার সময় অ্যাক্সিডেন্ট করে পুরা বাস খাদে পড়ে গেছে। বর্ষা সবাই পড়ে গেছে কেন মা? এত ভালো একটা ছেলে পড়ে গেছে, আমি তোর মায়ের কাছে কি জবাব দিব, কি কবু তারে? মামা কাইন্দ না, তোমার তো কোনো দোষ নাই, সব দোষ হইতেছে আমার কপালের। সকালবেলা যখন তোর হাত থেকে চায়ের কাপটা পুড়ে গেল, তখনই আমার মনের মধ্যে একটা কুডাক দিছিল রে, আমি তোরে কিছু কই নাই। আচ্ছা এখন তাহলে আমরা কি করুম? যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে চলো চলো যাই। ওইখানে গিয়ে কি করবো আমরা? ওইখানে গিয়ে কোনো পয়দা নাই। আমি এখন কি করুম? ওই লম্পট লুচ্চা গো জ্বালায় বাপের বাড়ি থেকে তোমার বাড়িতে চলে আসলাম। এখন আবার যার সাথে বিয়ে হইব সেই দুনিয়াতে নাই। দোষ আমার, আমি একটা অপয়া নারী। এইটা কি কইতেছো শ্রীমা? এটা কেবল তেমন কথা বলতেছো? তুই কেন বয়া হবি? মানুষরা তো আমারে বিয়ে করার জন্য আসতেছিল, তার মৃত্যুর জন্য তো আমি দায়ী, তাই না মাম্মা? মাগো, তুই কেন দায়ী হবি? জন্ম, মৃত্যু, বিবাহ এই সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ নিশ্চয়ই চায় নাই তার সাথে তোর বিবাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নিশ্চয়ই তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা জানেন। আসলে ওর সাথে তোর জোরই বাঁধবে নাই উনি। মামা আমার না খুব কাঁদতে ইচ্ছা করতেছে, তো কান্দো নাইতেছে না। আল্লাহ, আমি যাই না শুই না কোনোদিন বড় কোনো পাপ করি নাই। কোন পাপের জন্য এত শাস্তি পাইতে হইল আমি জানি না। আল্লাহ, আমার মনটা ভাঙা গেছে। মন ভাঙা গেলে মানুষ আর মানুষের মতো বাঁচতে পারে না। আমার মুখের হাসি আর কেউ কোনোদিন দেখবো না। একটা কথা খালি জানতে ইচ্ছা করে, আমি কি অন্যায় করছিলাম? আল্লাহ আমারে কেন অত বড় একটা শাস্তি দিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি চাচা? নিজাম মিয়া? আমি নিজাম, আমি খবর পাইছি, আমার নতুন করে আর খবর দিতে হবো না, সব শুনছি। কি খবর শুনছেন আপনি? ভাই তোমার যে বিয়া ভেঙে গেছে, চাচা মনে হয় খবর পাইছে। কার বিয়া ভাঙছে? আমার কেমনে? আমার বিয়া ভেঙে গেছে। আজকে সন্ধ্যার পরে পাত্রীপক্ষের আহনের কথা আমার দেখতে, কিন্তু সময় মতন আমি হাজির থাকতে পারি নাই। কি লিগা পারি নাই জানেন? সিম্পল একটা খাসির লিগা। খাসির লেগে? জি, মাইয়া পক্ষ খাসির মাংসই খাইব। তো আমি সকাল থেকে বাইরেছি খাসি খুঁজতে, একটা খাসি জোগাড় করতে পারি নাই। আপনাকে গ্রাম তো আবার খাসি ছাড়া। যা করছে ভালোই হয়েছে, দরকার নাই। এই গ্রামের একটা মায়ের আমি আবার প্রেমে পড়ে গেছি। অবশ্য চাচা ওই মাইয়ার আজকে বিয়া, ওই হিসাব করলে ভাই রামও গেছে চালা হয়েছে, তাই না ভাই? চাচা তাহলে আপনার খাসিটা দেন, ওই খাসি জবাই করে ভুনা করে রাইন দেওয়া ওই পাত্রপক্ষের বাড়িতে আমি পাঠাবো। ফকিন্নির দল, খা ইচ্ছা মতন খা। তোমার খাসি লাগবো না, খাসি জবেও দিতে হইব না। আমার বাড়িতে একটা আস্ত খাসি রান্না করে রাখছি, তুমি এটা নিয়ে যাও, আমার কোনো টাকা পয়সা দিতে হইব না। কি গন চাচা? কান্দেন কি লিগা? বাবাজি, আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আজকে আমার বাগনির বিবাহ ছিল, বরপক্ষ রওনাও দিছিল যথাসময়, কিন্তু রাস্তায়
মানে অ্যাক্সিডেন্ট করে বাস খাদের মধ্যে পড়ে গেছে। জামাই তার সকল বরযাত্রী সব মরে গেছে গিয়া। আমার ভাগ্নের কপালটা পুরলো। এখন এই খাসি খায়া আমরা কেমনে গলা দিয়ে নামাবো? ভাগ্নের বিয়াই বাদ হয়ে গেল। এই জন্য কইতেছি খাসি নিয়ে যাও, আমার করে টাকা দিতে হইব না, নিয়ে যাও, এমনি নিয়ে যাও। না এই খাসি আমরাই বানিয়ে কেন না, ও তো খুবই দুঃখের কথা চাচা। না বুঝছি খারাপ আমগুলা। চাচা আপনার এই বাগনির নাম কি রুজিনা? কিন্তু তুমি কেমনে জানো? ওই কথা আমও যায় না, ছালাও যায় না, সবই আছে। জি রুজিনা তাহলে তার নাম। তুমি তার চিনো কেমনে? না মানে ওই পথে তার সঙ্গে দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল, তো সে বলছিল যে আজকেই তার বিয়া। তার বিয়া নাই, পোড়া কপালি ভাগ্নি আমার, সবকিছু শেষ হয়ে গেছে। আরে কিছুই শেষ হয় না, আপনি বুঝতেই পারতেছেন না, সব ঠিক আছে। এই তুমি ফাইজলামি করো না, আমি বললাম তো খাসির মাংস দিতেছে, নিয়ে যাও, টাকা পয়সা দিতে হইব না। না না চাচা, এই যে আপনার বাগ্নির যে বিয়াটা ভাঙিয়ে গেল, এই যে দুর্ঘটনা ঘটলো, হ্যাঁ এটার আপনি কি বলবেন? হ্যাঁ বিয়ার সাথে তো আল্লাহর ইচ্ছা হয়, তাই না? আরে এটা কই তো আমি আমার ভাগ্নিরে সান্ত্বনা দিতেছি। হ্যাঁ গেল, তারপরে মনে করেন যে আমার বিয়াটা, এই বিয়াটাও যে ভাঙিয়ে গেল, এটার আপনি কি করবেন? আল্লাহর ইশারা, আপনার বাগ্নির বিয়াও ভাঙছে, মানে ওর আর উপায় নাই, আমার বিয়াটা ভেঙে গেছে। হ্যাঁ আবার আপনার বাগ্নির লগে এই খাসি বিস্তারিতা এসে তার লগে আমার পরিচয় কেন হইবে বলেন? বলে আল্লাহর ইশারা না? আমি ভাই। আপনার আচ্ছা ভাই কইলো না যে একটা মাইয়ার প্রেমে পড়ছে, ওইটা আর কেডা? আপনার ভাগ্নি। কি বলতেছো এগুলো? জি মানে সে আমার সঙ্গে প্রেম না, মানে আমি প্রেমে পড়ছি এই জীবনে পয়লা, বিশ্বাস করেন। আমি আপনার বাগ্নির বিবাহ করতে চাই, আমি তারে খুব ভালো রাখবো, আমি সম্মানের সাথে রাখবো, বিশ্বাস করেন আমার দেন। আরে এটা তুমি কি কইতেছো? ভাই চাচা মানে তোমার আব্বার একবার জিজ্ঞান দরকার আছে না? মানে ওটা আব্বারে আনলে এটা নানান ধরনের ভেজাল বুঝাল হইতে পারে। আর আব্বা যদি শুনে যে জামাই এরকম অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, পেজগি লাগতে পারে, কোনো দরকার নেই। আচ্ছা আমি আসলেই বিবাহ করতে চাই, আপনি অমত করেন না। এটা কেমনে করে সম্ভব? তোমার আমি চিনি না, জানি না, তাছাড়া রোজিনার তো রাজি হইতে হইব। আপনি চিনবেন না এমনও না, আমি কিন্তু আপনাকে পাশের গ্রামের নলিসি পার, আমার বাপের নাম সুরুজ মিয়া। নলিসিপার সুরজ বিয়া, আমি মোটামুটি চিনি তো তারে, সম্ভ্রান্ত পরিবার। হ্যাঁ তো তোমার আব্বারে ডাক দাও। না আব্বারে তো ডাক দেবো, কিন্তু এখন এটা উপায় নাই, কারণ আব্বা হয়েছে কি মনে করেন যে নলিসি পায় নাই, মানে আব্বা বিদেশ গেছে তো একটু। কি কো, তুমি না কইলা যে তোমার আজকে বিবাহ ছিল? না না ওইটা তো আব্বাই অনেক আগে ব্যবস্থা করছিল, ওন থেকে তো ফোনে ফোনে সব কিছু হয়েছে। এটা নিয়ে আপনি চিন্তা করেন না, আমার কথার উপর যে আব্বাই কখনোই কথা কইব না, আমার বাপের সঙ্গে আমার সেই সম্পর্ক আছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও। রোজিনা, ও রোজিনা মাগো, জি মামা। একটু আয় 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 আয়। এই ছেলের বাপরে আমি খুব ভালো করে চিনি, নলিসিপার সুরুজ মিয়ার ছেলে, সম্ভ্রান্ত পরিবার। তো তার সাথে নাকি তোর সকালবেলা আলাপ হয়েছিল, সে তো তোরে পছন্দ করে, তোরে বিয়ে করতে চায়। উনিই তো বলছিল আমার একটা ভাড়া আছে, আমার ভাড়াটা উনি কাটায় দিব। মামা আমি কি তার সাথে একটু আলাদা কথা বলতে পারি? কবি 100 বার কবি, যা বাবাজি যাও, তোমরা তাহলে ওদিকে গিয়ে কথা বললে আসো, যাও। তুমি বসো মিয়া, বসো বসো বসো। তোমার গলার মধ্যে জুতা কে? অনেক আবেগে জুতা তো, আমার সাবেক প্রেমিকা দিছিল তো ছিঁড়ে গেছে, লেগা স্মৃতি হিসাবে রেখে দিই। মায়া লাগতেছে আমার জন্য? করুণা করতেছেন? তোমার যদি আমি করুণাই করি, তাহলে তো আমার জানতে হইব যে তোমার বিয়ার ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এটা তো আমি জানতামই না। আর তোমার তো আমার ভালো লাগছে,
আজকে দিনের বেলায়, তখন তো এই ঘটনা ঘটে নাই। আমি তো জানলাম তোমার মামার সঙ্গে আলাপ করার ব্যাপারে। আমি যখন তোমার প্রথম দেখছি তখনই আমি আসলে আটকে গেছি। ওই জন্য আমি আর কোনো জায়গায় যাইতে পারবো না। আমি নিজের সঙ্গে বুঝে গেছি যে সে শক্তিটা আমার নাই। আমি সারাদিন খালি তোমার কথাই বুঝছি। তুমি লাগলে হাসামকে জিজ্ঞেস করো। যদিও আমরা দুইজন একজন আরেকজনকে চিনি না, কিন্তু দুইজন মানুষ সারা জীবন একসঙ্গে থেকেও তো একজন আরেকজনকে চিনতে পারে না। আবার একজন মানুষ আরেকজন মানুষের একবার দেখেই তারা চিনে ফেলায়। আমি তাই, আমার ক্ষেত্রে তাই করছে। তোমার দেখে আমার মনে হয়েছে আমি এই মেয়েটাকে চিনি, এই মেয়েটা আমার লাগে, এই মেয়েটা আমি চাই। আমি চাই তোমার। জানেন একটা জিনিস আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমার সাথে যা যা ঘটে গেছে আমার মনে হয় সত্যি আমি হয়তো অপয়া। এটা বিশ্বাস করতো না, এখনো বিশ্বাস করবো না। আর আমি এগুলো একদমই বিশ্বাস করি না। আমার কাছে বরং মনে হয় এটা আল্লাহর ইশারা। তোমারে দেখলাম, আমার তোমার ভালো লাগলো, অথচ আমার বাড়িতে পাত্রীপক্ষ আসবো, সেই বিয়াটা ভেঙে গেল। আর তোমার ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটলো। আমার মনে হয় তুমি আর আমি একসঙ্গে থাকবো, একসঙ্গে চলবো, এই জন্য এইসব ঘটনা ঘটছে। অবশ্য তুমি তোমার বলতে খুবই কষ্ট লাগতেছে। মানে তুমি যদি আমার অপছন্দ করো তাইলে তো আর কিছু করার নাই। তো আমি চাই তোমার, সত্যি তোমার চাই। কি বলো। বুঝতে পারছি। আরে তাহলে দেরি করতেছে কেন? আরে কাজী ডাক না তোরা, কাজী রে নিয়ে আয়। আজকে আর কোনো লুকা চাপা নাই, ধুমধাম করে বিয়ার আয়োজন হইব। হ্যাঁ বাবাজি তুমি বাড়িতে বসো, আমি একটু জামাই বাবাজি নিয়ে যাই। আর শেরনি মেরনি কিন্তু কত আয়োজন আছে। চলো এক মিনিট, কি হইছে? এ বিয়ে হইব না। কেন? আমরা দাঁত ফলাই দেবো, কেন হইব না? তুমি ভুলে গেছো কি করতেছো? তুমি না আমারে কইছিলে নতুন জুতা কিনে দিবা, নতুন শার্ট কিনে দিবা। শার্ট না দিলে না দাও, আল্লাহর রাস্তায় এক জোড়া জুতা আমার তুমি দাও, আর নাইলে আমি কিন্তু মাইন্ড করলাম। কি? কুয়া মাইন্ড চলে চল। মায়ের তো পয়সা নাই, কিন্তু মায়ের পয়সা থাকতেও আব্বাই রান্না মারে খাওয়াইছে। বুঝছো? আমার বাবার কথা কি করবো, মাটির মানুষ। হ্যাঁ, মনে করো 3 বেলায় যে খাওন, তুমি যদি দাও তো খাইবো, না দিলে একটা কথাও কোনো সময় তার মুখ যাবে না। কিরে, হ্যাঁ 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 তাই না? হ্যাঁ। আরে আব্বার একটাই অভ্যাস, সকালবেলা চা খায়। হ্যাঁ, তো তুমি না দিলে কিছু কইবো না, কিন্তু আমি তোমার রিকোয়েস্ট করবো আব্বারে চাটা দিও। আচ্ছা, খুব নিরিবিলি মানুষ আমার বাপে, রাইতে শুয়ে শুয়ে গান গায়। সে কি গায়? ও না না না, গায়ক না, মানে মনের আনন্দে মুর্শিদি গান গায়। এটা কে? আমার আব্বা, তখন আমাকে একটাই কর্তব্য, কি? উল্টা ঘুরে দৌড়তে ভালো। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার।